চট্টগ্রাম আদালত এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিপন দাস নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারা উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিপন দাস নগরের চকবাজার এলাকার একটি ফার্মেসিতে চাকরি করেন। পুলিশ জানিয়েছেন, আইনজীবী সাইফুল হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন না রিপন, তবে হত্যাকাণ্ডের সময় ধারণ করা একটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার দিন তিনি নীল গেঞ্জি পরিহিত ছিলেন। ওই সময় তার হাতে ধারালো দা ছিল। এর আগে বুধবার দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি হিসেবে চন্দন দাসকে গ্রেফতার করা হয়। বেকারত্ব দূরীকরণ ও শিল্পায়নে নানা প্রতিকূলতায় আগ্রহ হারাচ্ছেন বরিশালের নারী উদ্যোক্তারা। পরিবেশ সেবায়, ব্যাংকিং সেবায় হয়রানি এবং প্রতারণার ভয়ে উদ্যোক্তাদের পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নারীরা। ফলে বাড়ছে বেকারত্ব, পিছিয়ে পড়ছে অর্থনীতি। বরিশালের নারী উদ্যোক্তাদের কথা তুলে ধরছেন পারভেজ রাসেল। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বিসিক, এসএমই ফাউন্ডেশন ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি সংস্থা বছরে কয়েকশো বেকার নারী পুরুষকে উদ্যোক্তা হতে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। এর মধ্যে নারীদের জন্য সেলাই, কাটিং, ফুড প্রসেসিং, বিউটিশিয়ান, কম্পিউটার ও গ্রাফিক্স শিক্ষা দিয়ে কয়েকটি ধাপে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিলেও সঠিক তদারকির অভাবে হারিয়ে যায় বেশিরভাগই। অথচ জীবন যুদ্ধে টিকে থাকতে প্রকৃত নারী উদ্যোক্তারা প্রতিষ্ঠান বাঁচাতে বিড়ম্বনায় পড়ে ব্যাংকিং খাত, জামানত, অর্থনৈতিক প্রশিক্ষণ ও মানসিক সমর্থনের। তবে প্রতারণা বা সুবিধাবাদী নারী উদ্যোক্তারা থাকেন সবকিছুর বাইরে। লোন করতে যাই তাহলে আমাদের জমির দেন, দলিল দেন, বিভিন্ন রকমের প্রসিডিওর আমাদের দেয়া হলো, কিন্তু আমরা তো আসলে ক্ষতিগ্রস্ত বা বাধাগ্রস্ত হচ্ছি। বাচ্চা কাচ্চা রেখে তারা কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু যুদ্ধ করতেছে। বেকারত্ব দূরীকরণের পাশাপাশি নারী উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতে সংশ্লিষ্টদের জোরালো ভূমিকা নেয়ার দাবি সচেতন মহলের। আজকে দেখেন, যারা এসএমই দিয়ে ট্রেনিং প্রাপ্ত তাদের কোনো ব্যবসা বাণিজ্য কোথাও কিন্তু কিছু নাই, কিন্তু তারা নামে নারী উদ্যোক্তা। নারী উদ্যোক্তাদের দুর্বলতার কথা বলেন বরিশাল উইমেন চেম্বার। আমি সবসময় তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই, কিন্তু আমরা চাই যে রিয়েল যে নারী উদ্যোক্তারা আছে ওরা সুন্দরভাবে বরিশালে ব্যবসা করুক এবং আমরাও করি। প্রতিবন্ধকতা কাটাতে নারী উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিসিক। আমার উদ্যোক্তা যারা অ্যাকচুয়াল উদ্যোক্তা তারা কিন্তু থেমে নেই, তারা ঠিকই উঠে আসছে। বিসিকও বেশ কিছু বিষয়ে নারী উদ্যোক্তাদেরকে আলাদা অগ্রাধিকার দিচ্ছে। বেকারত্ব দূরীকরণে নারী উদ্যোক্তাদের ভাগ্য উন্নয়ন শুধু কাগজে কলমেই। সামাজিক অবস্থান, ব্যাংকিং সেবা আর বিসিক শিল্পনগরীর অসম্পন্ন সহযোগিতায় প্রকৃত নারী উদ্যোক্তারাই হারিয়ে ফেলছে তাদের আগ্রহ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। স্বস্তি ফিরছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। চাল ডালের দাম আগের মতো থাকলেও খুচরা বাজারে প্রায় দেখা মিলছে না ভোজ্য তেলের। কোনোভাবেই কমছে না পুরনো আলুর দাম। নতুন আলুর দাম এখনও কেজি প্রতি 100 টাকার বেশি। আমদানি করা পেঁয়াজের দাম কেজি প্রতি 10 টাকা কমলেও দেশি পেঁয়াজের দাম রয়েছে আগের মতোই। শীতের আগমনে সবজির দাম আশানুরূপ কমেনি বলে অভিযোগ ক্রেতাদের। তবে এই সপ্তাহে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েছে। এবার আমাদের কৃষি। আবহাওয়া অনুকূলে থাকা আর নিয়মিত পরিচর্যার কারণে এবার পেঁয়াজে ভালো ফলন পেয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের কৃষকেরা। 4 মাসের পরিচর্যা শেষে মাঠে মাঠে পেঁয়াজ তোলার ধুম পড়েছে। জেলার বিভিন্ন উপজেলার মাঠে মাঠে বেড়েছে কৃষকের ব্যস্ততা। প্রতিনিধি মশিউর রহমান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। এখন ক্ষেত থেকে পেঁয়াজ ওঠাতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মুড়িকাটা পেঁয়াজের পাশাপাশি কলাসহ বিভিন্ন ফসল চাষ করছেন তারা। কৃষি বিভাগের উদ্যোগে উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। এরই মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে উপজেলার গুমানীগঞ্জ, কামারদহ, সাপমারা ইউনিয়নে। মোটামুটি অনেক টাকা খরচা, এখন যদি বাজার তুলনামূলক ভালো পাই তাহলে ইনশাল্লাহ মোটামুটি মনে হয় ভালো
যদি আমরা দাম ভালো পেতাম তাহলে পোশাকটা ভালোভাবে উঠতো। নতুন ওঠা এসব পেঁয়াজ ৩,৫০০ টাকা মন দরে স্থানীয় হাটবাজারে বিক্রি করছেন কৃষকেরা। বাজারজাতকরণের জন্য এই পেঁয়াজ যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। পেঁয়াজ মোটামুটি ভালোই হয়েছে, যদি আল্লাহর মধ্যে বাজার ভালো থাকে ইনশাল্লাহ অনেক ভালো হবে। ফলনে এখন যদি বাজার যদি 2,500 থেকে 3,000 টাকা থাকে তাহলে কিছু লাভ আসবে। আমরা সরকারের কাছে কিছু আবেদন জানাচ্ছি, পেঁয়াজের দাম যেন বেশি হয়। সার্বক্ষণিকভাবে কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে কৃষি বিভাগ। এছাড়াও কৃষকদের উৎপাদন ক্ষতি কমাতে বিভিন্ন ধরনের উপকরণ ও পরামর্শ দিয়ে যাচ্ছে কর্মকর্তারা। উচ্চ মূল্যের ফসল হিসেবে আমরা পেঁয়াজকে প্রাধান্য দিয়ে থাকি সবসময়, এবং পেঁয়াজ যেন আমাদের মাঠে সর্বস্তরে বিস্তার লাভ করে এজন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তারা কিভাবে পরিচর্যা করবে এবং কম খরচে বেশি ফসল উৎপাদন করবে, এই টেকনিক্যাল সাপোর্টগুলো আমরা আমাদের কৃষি বিভাগ থেকে দিয়ে যাচ্ছি। এবছর গোবিন্দগঞ্জ উপজেলায় 56 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বরিশালের মুলাদিতে একটি সেতু ভেঙে পড়ে আছে 6 মাস, ফলে যাতায়াতের দুর্ভোগে পড়েছে 10 গ্রামের মানুষ। স্থানীয়দের অভিযোগ, বারবার জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেও কোনো ফল হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, দ্রুত সময়ের মধ্যে সেতুটি ব্যবহার উপযোগী করা হবে। মুলাদি প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বরিশালের মোলাদি উপজেলার 3 নং শফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের খালের উপর নির্মিত এই সেতু 10 গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র অবলম্বন। মাস 6 আগে জরাজীর্ণ এই সেতু খালের উপর ভেঙে পড়ে। এরপর আর কোনো সংস্কার বা নতুন সেতু নির্মাণ হয়নি। এমন পরিস্থিতিতে সেতুর পাশে নিজেদের অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছেন স্থানীয়রা। তবে বন্ধ রয়েছে যানবাহন চলাচল, ফলে পণ্য আনা নেওয়া সহ অসুস্থদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সেতুটির সংস্কার বা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমাদের এই ব্রিজটার জন্য অনেক সমস্যা হয়, আমরা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে পারি না। আমি যে অসুস্থ, আমাকে নিতেও অনেক কষ্ট হয়েছে, আমি হার্ট স্ট্রোকের রোগী। ওই পারে একটা বাজার আছে, এরপরে এখানে আমরা অনেক লোকজন আছি, অনেক কষ্ট করে যাতায়াত করি, সামনে নৌকাও থাকে না, তেমন যাতায়াত করতে পারতেছি না। উপজেলার বার্ষিক বাজেটের 1 ভাগ বিবিধ খাত থেকে সেতুটি মেরামত করে দ্রুত যান চলাচলের উপযুক্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এটার জন্য আমরা 1%-এর যে খাত আছে সেখান থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে এই কাজটি করাচ্ছি। তারা এটাকে সমন্বয় করে সমাধান করে দিবে। আমরা আশা করব খুব কম সময়ের মধ্যেই আমরা এই ব্রিজটির চলাচলের জন্য উপযোগী। সেতুটি মেরামত করে 10 গ্রামের মানুষের ভোগান্তি লাঘব করতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। শেরপুরের নালিতাবাড়িতে 2টি ট্রাক বোঝায় 721টি কম্বল ও 305 বস্তা জিরা জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান শেরপুর সেনা ক্যাম্প। এর আগে উপজেলার সীমান্তবর্তী কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা এসব জব্দ করা হয়। সেনা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী 13 বীরের শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ নাহিয়ান, ক্যাপ্টেন রাফিউল, লেফটেন্যান্ট ক্যাপ্টেন সঞ্জিত সহ 14 সদস্যের একটি টিম নিয়ে গেল ভোর রাতে উপজেলার কাকরকান্দি গ্রামের রুহুল আমিনের কলাবাগান ও তার গুদামে অভিযান চালায়। জব্দকৃত এসব মালামালের বাজার দর 1,20,00,000 টাকা। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যশোরে 120 টাকা আবেদন ফি দিয়ে পুলিশে চাকরি পেয়েছে 81 তরুণ-তরুণী। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া সোনার হরিণ খ্যাত এই চাকরি পেয়ে খুশিতে আত্মহারা তারা। বৃহস্পতিবার ট্রেনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়ে খুশি এসব তরুণ-তরুণী। এখন দেশের কল্যাণে কাজ করতে চান তারা। তাদের এই প্রাপ্তিতে খুশি তাদের অভিভাবকরা। হয়রানি ও ঘুষবিহীন এই নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে সেই আশাবাদ তাদের। পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ জানান, একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 4000 শিক্ষার্থীর মধ্যে থেকে সব থেকে যোগ্য 81 জনকে বেছে নেওয়া হয়েছে। আগামীতে এরা রাষ্ট্রের জন্য নিবেদিত হয়ে দায়িত্ব পালন করবে। নিয়োগ পাওয়া ট্রেনি পুলিশ কনস্টেবলের মধ্যে 6 নারী, 1 মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে। এছাড়া 8 জন ওয়েটিং লিস্টে রয়েছেন। অনুষ্ঠানে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নিয়োগ কমিটির সদস্যরা। সফল হয়েছি যে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগদান করছে, এবং আপনারা পরীক্ষার্থীদের সাথে কথা বলতে পারেন। যারা উত্তীর্ণ হতে পারে নাই এবং যারা উত্তীর্ণ হয়েছে তারাই বলবে যে তারা তাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে এই নিয়োগ লাভের যোগ্যতা অর্জন করেছে।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ডক্টর মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেছেন, আবু সাইদরা জীবন দিয়েছেন বলেই আমরা নতুন দেশ পেয়েছি। আর যে আন্দোলনটা ছিল সেটা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, আগামীর এই বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সহযোগিতা সহ নিরলস পরিশ্রমের মাধ্যমে আগামী সুন্দর একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সংস্থাপন শাখার মেহেদি মুহাইমিনুর রহমান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাদেকুজ্জামান, পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন নবী চৌধুরী পলাশ সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। বাট আমাদের চেষ্টা থাকবে, আমি যে নতুন দায়িত্ব পেয়েছি সবারই সহযোগিতায়, যাতে বাংলাদেশে তথা বিশ্বের একটা সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত লাভ করতে পারে। এবং সের জন্য এখানে গবেষণা এবং হচ্ছে যে গঠনগত কাঠামো এবং বিভিন্ন ধরনের যে ইনফ্রাস্ট্রাকচার এবং হচ্ছে একাডেমিশিয়ান, এই বিষয়গুলো আমি গুরুত্ব দিয়ে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে। যশোরে প্রয়াত সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী ও সকল শহীদদের প্রতি দোয়া মাহফিল ও কর্মীদের নিয়ে আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার ব্রহ্মপুর ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার মতিয়ার রহমানের সভাপতিত্বে যশোর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় ফুলদি নদীতে গড়ে ওঠা অবৈধ মাছের ঘের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে ম্যাজিস্ট্রেট দেখে অবৈধ ঘের ছেড়ে পালিয়েছে ঘের মালিক। এ সময় বাঁশ ও জাল কেটে অবৈধ ঘের থেকে সরিয়ে দেওয়া হয় কচুরিপানা। বৃহস্পতিবার গজারিয়া উপজেলার রসুলপুর গ্রাম সংলগ্ন ফুলদি নদীতে উপজেলার সহকারী কমিশনার ভূমি মামুন শরীফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এই উচ্ছেদ করা হয়। গজারিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শরীফ বলেন, যারা অবৈধভাবে মাছের ঘের দিয়ে দেশের সম্পদ নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ অবৈধ ঘের ধ্বংসের অভিযান শুরু করা হয়েছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ জহুরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বোর্ড অব ট্রাস্টি সদস্য প্রফেসর ডক্টর আবু সাইদ মোহাম্মদ আলী, প্রফেসর ডক্টর হালিমা খাতুন, বোর্ড অব ট্রাস্টি মোহাম্মদ মনিরুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে মহাসড়কে চুরি, ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে ওপেন হাউস ডে এবং কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাইওয়ে থানা চত্বরে হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ রাকিবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুরের পুলিশ সুপার শাহিনুল ইসলাম খান। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আবদুল্লাহেল বাকির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান সহ অনেকে। ফরিদপুরের ভাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা থানা অফিসার্স ইনচার্জ মকসিদুর রহমান, পৌর বিএনপি নেতা এস.এম. মিজানুর রহমান, সাংবাদিক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি মিশকাতুল জান্নাত, রাবেয়া, ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার হাসেন উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ আরও অনেকে। অন্য যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের হিন্দুরা ভালো আছেন বলে মন্তব্য করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুরের নেতারা।
একই সঙ্গে বাংলাদেশ ও সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার না চালাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে তারা। এই সময় ভারতকে উস্কে দিয়ে পতিত আওয়ামী সরকারের নানা ষড়যন্ত্র বন্ধ না হলে হিন্দু নেতারা দিয়েছেন কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। বৃহস্পতিবার রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন তারা। মিছিলে অংশ নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনার কার্যালয়ে হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সব সময় সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলো ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন মিছিলে আগত হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের মানুষেরা। তাই আমি জানাতে চাই, আর এর পরে যত ষড়যন্ত্র আসবে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ভাইরা সকলে মিলে আমরা এর প্রতিবাদ করব এবং আমরা জীবন গেলার প্রতিবাদ করতে রাজি আছি। আমি উত্তম কুমার সাহা, রংপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় 4 লেন কাজ বাস্তবায়নে বাধাপ্রাপ্ত জেলা পরিষদের মালিকানাধীন যাত্রী ছাউনি ও কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়েছে। যাত্রী ছাউনি ও দোকানগুলো থাকার কারণে মেহেরপুর কুষ্টিয়া সড়কের 4 লেন নির্মাণ কাজ বন্ধ থাকে। স্থানীয়দের আন্দোলনের দাবিতে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও সড়ক ও জনপদ বিভাগের যৌথ উদ্যোগে আইনি জটিলতা কাটিয়ে দোকানের চুক্তি বাতিল করে দোকান ও যাত্রী ছাউনি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে দোকান উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে সড়কটি সংস্কার কার্যক্রম আবারও শুরু হবে বলে জানান সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা।